বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস সেদিন জসিমের সাথে আমার বিয়েটা হয়েই যেত, দুলাভাই যদি না ভাঙতো। কেন? উনি এমন কেন করলো? বিয়ের কথা একবারে পাকাপাকি কবুল বলবো, এমন সময় দুলাভাই এসে বলে যে জসিম নাকি ডাকাত, ওর বাবাও ডাকাত। আসলে তো সে ভালো মানুষ না, একটা বদমাইশ। আপনি দেখছেন এই খারাপ মানুষ? আর হেয়ার পেটে যে জসিমের বাচ্চা, এটাকে আপনি নিজে দেখছেন? কল্পনায় কইছে, কল্পনায় প্রমাণ দিছে, আমি সেটা বিশ্বাস করছি, আমি বিশ্বাস করে কইছি বাস। তোমাদের দুইজনের যা ভালো মানায়, খুব সুন্দর লাগে। সত্যি নাকি? মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? মিথ্যা বলবো কেন? তোমাদের দুইজনের যদি মনের মিল থাকে চালাইছ, আর কোনো দরকার লাগলে আমারে বলবো, আমি আছি না। স্যার, উনি তো আমার এখানে আসতে বলতেছে আমার পেটের বাচ্চা ফেলে দিতে, তাহলে নাকি আমার 50,000 টাকা দিবে। আমি কি এরকম করতে পারি বলেন স্যার? স্যার দোহাই লাগে, আপনি ওর কথা বিশ্বাস করেন না। আমি জীবনে এই কথা কই নাই। আমি কিছু বিশ্বাসও করছি না, অবিশ্বাসও করছি না। প্রমাণ হলে তো সব ক্লিয়ার এমনিই হয়ে যাবে। আর কল্পনা, আপনার এই অবস্থায় বের হওয়া ঠিক হয়নি। সেটা তো আমি জানি স্যার, কিন্তু বাচ্চার বাপ ডাক দিলে আমি কি সাড়া না দিয়ে পারি? আমারে বিষ দাও, আমি বিষ খেয়ে মরে যাবো, এই জীবন আমি রাখবার চাই না। কি বলতেছে এগুলা? তুমি বিষ খেলে আমার কি হবে বাচ্চার বাপ? ইরে খোদাই, কোন ছড়া গলার ভিতরে পড়লাম। স্যার, মানুষ আসলে শোকে যেমনি মারা যায়, পাগল হয়ে মারা যায়, এই পিস একটা থাকলে আর মরার জন্য অন্য কোনো কিছু দরকার নাই। ড্যাগার, গুলি, পিস্তল কিছু দরকার নাই। এগুলি কি বুঝেছে? প্লিজ বিশ্বাস করেন না। ভাবি, কি স্যার? তোমার লগে আমার কথা আছে। এখন তোমার কথা শুনতে পারবো না মাসুদ, আমার বহুত কাজ আছে। ভাবি, ভালোই ভালো কইতেছে, আমার কথাটা শোনো, না হলে কিন্তু আমি জোর করে শোনাবো। এটা কেমন কথা? তোমার ভাই বিদেশ থেকে বললে তুমি কিন্তু আমার সাথে একটু বেশি বেশি করো, এটা কিন্তু ঠিক না। আমি কি এমন বেশি বেশি করলাম? আমার তো মনে হয় তুমি একটু বেশি বেশি বল, বুঝছো? শোনো, যাওয়ার চেষ্টা করো না, আমি যেটা বলতেছি মনোযোগ দিয়ে শোনো। কি হয়েছে বলো। ভাবি, আমার একটা সত্যি করে কথা বলতো, কবিরাজের কাছে কেন নিছিল আমারে? আচ্ছা, মানুষ দেখলে কি কইব? তার আগে আমার একটা কথা করতো, তুমি এরকম স্মার্ট হয়ে আসছো, তোমার তো চিনাই যাইতেছে না, ঘটনা কি? ভাবি, তুমি কিন্তু আমার কথার উত্তরই দিতেছো না, পাশ কাটাইয়া চলে যাইতেছো। আরে না, তোমারে কেন কবিরাজের কাছে নিয়ে যাব? আমি গেছিলাম আমার একটা কাজে। বুঝোই তো, একা মেয়ে মানুষ, কোথাও তো নিরাপদ না, তাই তোমারে আমার সাথে নিয়ে গেছিলাম। সবই ঠিক আছে, কিন্তু কোন জিনিসটা আমার খাওয়াইলা সেটা তো আমি জানলাম না। ওইটা খাওয়ার পর থেকে আমার জীবন একদম চেঞ্জ হয়ে গেছে ভাবি। কি চেঞ্জ? এই যে দেখো, তুমি কি কোনোদিন আমার রোমান্টিক দেখছো? তোমরা দুইটা ভাবি কি সুন্দর, এতদিন আমি মজা নিলাম না, দেবর হিসাবে তোমাদের সাথে মজা নেওয়ার অধিকার আমার আছে না? তুমি কি ছোট যে এখনো ভাবিদের সাথে মজা নিবা? এখন যা মজা নিবা বউয়ের সাথে, বিয়ের বয়স হয়েছে না। আর রুকাইয়া তো বয়সেই আছে, তুমি রুকাইয়াকে ডাইকা যত খুশি মজা করো, কেউ কিচ্ছু বলবে না। আচ্ছা, আমি বুঝলাম না, আমি হঠাৎ করে যে এত রোমান্টিক হয়ে গেলাম, আশেপাশে তো কোনো মেয়ে দেখতেছি না। ফুলকি কই? ফুলকি ভাবি, ফুলকি কই? ফুলকি না দিয়ে তোমার কি দরকার? ফুলকি কোনো মেয়ে হইলো? শুন, এক রুকাইয়া তোমার যে সেবা করবে সেইটা হইতেছে 10টা মাইয়া মানুষের সেবার সমান। তুমি রুকাইয়ারে বিয়ে করলে ভালো থাকবা, রুকাইয়া তোমার যে সেবা করবে ফুলকি সে সেবা করতে পারবে। তাও তো কথা, কিন্তু ভাবি, রোকে আর ফুলকির মধ্যে পার্থক্য কি? দুইজনই তো মেয়ে মানুষ। আরে ধুর বোকা, কয় কি? তুমি কথাই শুনছো না?
সংসার সুখের হয় রমণীর গুণে। রুকাইয়া এমন একটা রমণী, ফুলকি না। আর তার থেকেও বড় কথা, আমার বোন দেখে বলতেছি না, অভিজ্ঞতা থেকে বলতেছি। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ ভাবি। অনেক আফসোস হইতাছে, এই যে কবিরাজের প্রসাদটা খাওয়াইছো, এটা কেন আগে খাওয়াইলাম? যদি আগে খাওয়াইতো ভাবি, এই যে পিয়ারি ফিয়ারির জন্য আমার দেবদাস হয়ে পড়ে থাকা লাগে না। জীবন থেকে কতটা সময় আমার চলে গেল। ভাবি, তুমি আবার আমার চরিত্র নিয়ে খারাপ ভাইবো না, আমি অতটা খারাপ না। এই যে তোমার লগে কথাবার্তা বলতেছি না, জাস্ট ফান করতেছি। আমি তোমারে ভাবির চোখে দেখি, তুমি অন্যভাবে নিও না। না ঠিক আছে, তোমার কথাটা শুনে না মনে একটু শান্তি পাইলাম। মাঝে মধ্যে তুমি যেন তাকাও, আমার তো ডরই করে। আচ্ছা তুমি থাকো, আমি যাই, অনেক কাজ পেয়ে দিচ্ছি। তার মানে ফুলকি রোকেয়া, ফুলকি রোকেয়া, ফুলকি রোকেয়া কে কে? যা যা, পিয়ারি তো ভালো আছিল, পিয়ারি ভুলতে পারি না কোনোভাবে। এই দাঁড়াও 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 দাঁড়াও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? স্যার, আমার নাম আশিক। আশিক, কি করো তুমি? স্যার কলেজে পড়ি, ডিগ্রিতে। স্যার ওই সামনে পরীক্ষা তো, বন্ধু কাছে নোট আনতে যেতেছিলাম। আমি স্যার কোনো অন্যায় করি নাই, আমি কোনো ঝামেলার মধ্যে নাই স্যার। আরে আমি কি বলছি তুমি কোনো অপরাধ করছো? ভয় করছো কেন? না স্যার, হয়েছে কি, আমি কখনো পুলিশের সাথে কথা বলি নাই তো, তাছাড়া পুলিশ দেখলে আমার ভয় লাগে স্যার। আচ্ছা তুমি বেলায়েত সাহেবের বাড়ি লজিং মাস্টার, তাই না? জি স্যার। আমি তোমার ব্যাপারে খোঁজখবর নিয়ে তোমার সাথে কথা বলতে আসছি। জোর করবো না, তুমি কি একটা হেল্প করতে পারবা? কেন করবো না স্যার, বলেন কি হেল্প লাগবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো স্যার। প্রেম করতে পারবে? কি বলেন স্যার? না না স্যার, আমি প্রেম করতে পারবো না স্যার। আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না, আমি একটা মেয়ের খুব ভালোবাসি, তারা স্যার আমি অন্য কারোর সাথে প্রেম করতে পারবো না স্যার। ছি 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 ছি। আরে আমার কথা তো শেষ করতে দিবা। তোমাকে সত্যি সত্যি প্রেম করতে হবে না, হ্যাঁ? কয়েকটা দিনের জন্য জাস্ট প্রেমের অভিনয় করবা। তুমি তো জানো আঙ্গুরিয়া জসিমের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে। এদিকে কল্পনা বলছে কল্পনার পেটে নাকি জসিমের বাচ্চা। আমি জাস্ট সত্যটা জানতে চাই। স্যার পরে আবার আমার কোনো অসুবিধা হবে না তো? আরে আমি আসি তো, কল্পনার সাথে প্রেম করবে। যদিও কল্পনার বয়স একটু বেশি, আমি যেভাবে বলি ওইভাবেই করবে, ঠিক আছে? কি রাজি? জি স্যার, আমি রাজি। বলেন কি করতে হবে? স্যার আমি তো আপনার কথা শুনতেছি, আমি যদি স্যার কখনো বিপদে পড়ি আপনি আমার হেল্প করবেন তো? তুমি কিভাবে বুঝলে তুমি বিপদে পড়বে? স্যার কি যখন না, গরিবের বিপদ কি আর বলে করে আসে? স্যার আপনি আমার কথা জানেন, আপনি আমার বিপদে বলে হেল্প করবেন। আচ্ছা আমি কথা দিচ্ছি, আমি তোমার পাশে থাকবো, কেমন? আর শোনো, কোনোভাবে যেন কল্পনা বুঝতে না পারে এবং আশেপাশে কেউ যেন বুঝতে না পারে, ঠিক আছে? তুমি এখন যাবা, যে আমি তোমাকে যেভাবে বলি তোমার সাথে যোগাযোগ করা হবে, তোমাকে আমি সব কিছু বলে দিব, তুমি ওইভাবে কাজ করবে, ঠিক আছে? কল্পনা গেল কই? কল্পনা, কল্পনা, হ্যাঁ কল্পনা, হ্যাঁ কল্পনা, কই গেছিলি? তোর টেনশনে আমার মরার অবস্থা। কেন, আমি আবার কি করছি? আমি তো কিছু করি নাই। তুই বাইরে গেছিস কে? তোর এই সময় বাড়ির বাইরে যাওয়ার নিষেধ, কারোর লগে কথা কওয়া নিষেধ। তোর এখন ডেঞ্জার সময় চলতেছে। আরে আমারও তো জসিম ডাকছিল। তাই নাকি? কি বলছে? ওর তো এখন তোরে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা ভাইজান, আমার একটা কথা কও তো, তুমি কেন এই মিথ্যা নাটকটা সাজাইলা? ওটা আমি কিচ্ছু বুঝে না। ক্ষমতার দরকার আছে, বুঝছস? আমাকে আত্মীয় স্বজনের মধ্যে কোনো পুলিশ নাই। আঙ্গুরির সাথে পুলিশের বিয়ে হইলে আমাকে ক্ষমতা পাবো, আবার তোরও একটা গতি হইল। ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, বুঝছ না? ভাইজান তুমি তো আমার ভালোর জন্যই করতেছো, কিন্তু এখন যদি আমার পরীক্ষা করে যে আমার পেটে বাচ্চা আছে কিনা, তখন কি হইব? যখন মেডিকেলে নিবার ধরবো তুই শিক্ষক দিয়ে কবি মইরা গেলাম মা, মইরা গেলাম, আমার তো পেটে বিষ বাড়ছে, তখন তখন তো নিবার পারবো না। আর এর মধ্যে
যদি জসিমের বিষয়ে আঙ্গুরের মধ্যে একটা সন্দেহ তৈরি করতে পারি তাহলে তো পুলিশের লগে আঙ্গুরের বিয়ে হয়ে যাবেই। আর এই পুলিশ তো আঙ্গুরের উপর প্যাঁচ খাইছেই, খালি কমু আল্লাহ লগে ইয়েস কারবার শেষ। তুমি যে এত বুদ্ধি নিয়ে থাকো ভাইজান, তোমার দেখলে তো বোঝাই যায় না। এই যে তোরা এত কথা কইলাম, খবরদার কারো লগে শেয়ার করবি না। এখন ক জসিম তোরে কি কইছে? সে বলছে আমি যে মিথ্যা কথা বলছি ওটা স্বীকার করতে। কি শুনতে চাইলাম আর কি শুনতেছি? আমি তো চিন্তা করছিলাম জসিম তরে কইব সব কিছু মেনে নিলাম, অহন কও কোন দিন বিয়ে শাদী দিব, বিয়ে শাদীর তারিখ জানতে চাইবো, আয়োজন সম্পর্কে জানতে চাইবো। আর এখন শুনতেছি জসিম কইছে তরে সত্য কথা কইতে। তুই কি কইছস? আরে তখন তো সামনে পুলিশ চলে আসছিল, আমি কিছুই বলতে পারিনি। ওরে বাবারে, এত কিছু হয়েছে! আমার তো মনে হইতেছে তুই সব কিছু বরবাদ করে আইছস। খুলে কি হয়েছে? আরে কোনো কিছু বরবাদ করি নাই, তুমি আগে আমার কথাটা শোনো। আমি কি বলছি? আমি পুলিশে বলছি জসিম আমারে বলছে আমার পেটের বাচ্চাটা নষ্ট করতে, তার বিনিময়ে সে আমার 50,000 টাকা দিব। সাব্বাস, কামের কাম করছস। তখন তো জসিম অবশ্যই পুলিশের সামনে কট খাইছে, তাই না? খাইছে মানে কি? সে তো পুলিশের সামনে হাওয়া করে কান্না শুরু করছে। এখন বিয়ে না করে কি কোনো উপায় আছে ভাইজান? একদম ঠিক কাম করছস। যাই হোক, অহন পুলিশের ডাকেও সাড়া দেওয়ার দরকার নাই, জসিমের ডাকেও সাড়া দেওয়ার দরকার নেই। কি করলে মনে থাকবো তো? মনে থাকবো। জীবনে সুখের জন্য কত ত্যাগ স্বীকার করতে হয়, তাই না ভাইজান? একদম ঠিক কথা কইছস। অন ঘরে যা, চলা ফেরার সময় পোয়াতির ভাবটা জানি খায়, মনে রাখবি। দামরা গরুর মতো লাফায় লাফায় চলবি না, বুঝছস? তাই তো, এখন তো আমি প্রেগনেন্ট, মনেই থাকে না। প্রেগনেন্ট না, প্রেগনেন্ট। লেখাপড়া শিখলো না, লেখাপড়া শিখলে তরে বিয়ে দনের লেগে আমার এত প্যাস খেলতে হয়? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলতেছেন? আমি কে বলতেছি সেটা জেনে আপনি কি করবেন? তবে আমি আপনার ভালোর জন্যই ফোন দিচ্ছি। তো কোন কি বলার লেগে ফোন দিছেন? কোন? আপনার মেয়ে ফুলকি, আপনি তো তারে মাসুদের বাসায় রেখে গেছেন মাসুদের সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনার মেয়ে এখানে অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে। কি বলতেছেন? আপনি যা বলতেছেন সেটা কি সত্যি কথা? আমি মিথ্যা বলতে যাব কেন? লাগলে আপনি এসে দেখা যান। আরে ফুলকি তো মাসুদরে সহ্যই করতে পারতেছে না। আপনি কি? আপনার পরিচয়টা তো বললেন না। আমার পরিচয় দিলে আপনি কি করবেন? পরিচয় দিলে আপনারে বলতাম আর চুলের মুঠিটা দইরা দুইটা ঝাড়ু দিয়া বাড়ি দিয়া দিতে। যেই ফোলার লগে বিয়া ঠিক করে আইছি ওই ফোলারে পছন্দ করে না, পছন্দ করে টাঙ্কি মারে আরেক ফোলার লগে। শুনেন, আপনি নিজে আসেন, নিজে এসে দেখে যান আপনার মেয়ে কি করতেছে। সে যদি মাসুদরে বিয়ে না করে তাহলে মাসুদের সাথে তো ছলনা করার কিছু নাই। আর বেলায়েত সাহেবের শরীরটাও কিন্তু ভালো না। কি? বেলায়েতের কি হইছে? কি হয়েছে সেইটা আমি বলতে পারি না, তবে কয়েকদিন ধরে নাকি মুখে কোনো খাবার নিতেছে না, আর মাঝে মধ্যে পারভিন পারভিন বলে ডাকে। হায় হায়, তাইলে আমি আসতেছি। এই ফোনটা আগে দিবেন না। আমি যাওয়ার আগে বেলায়েতের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি মানুষটারে শেষ দেখাও দেখতে পারবো না। না না, সেই রকম কিছু হবে না। আপনি আসেন, আইসা আপনার মেয়ের একটা ব্যবস্থা করেন, সাথে বেলায়েত সাহেবরেও একটু দেখে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন রাখতেছি, আমি রওনা দিতেছি। আপনি রাখেন তো। খুব ভালো হয়েছে, দিছি পেছলা। মনে প্রেম জেগেছে, হৃদয়ে দোলা লেগেছে, করি কি উপায় আমি, করি কি উপায় রে, করি কি উপায়। মনে প্রেম জেগেছে, ও হৃদয়ে দোলা লেগেছে। মাসুদ ভাই, হাই 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 হাই, আরে এ আমি কি দেখতেছি? আমার ঘরে দুইটা পরি। মনে হইতেছে কি মানে তারার আলোয় ঝলমল ঝলমল করতেছে আমার এই ঘর। দুই আলো তো আর একসাথে ঝলমল করা সম্ভব না, আপনার যে কোনো একটা আলো বেছে নিতে হবে। হ্যাঁ, সেটা ঠিক। আমি তো আর দুইজনে বিয়ে করতে পারবো না, বড়ই কঠিন কাজ। আপনার কথা শোনা মনে হইতেছে আমরা দুইজন বিয়ের জন্য পাগল দিও না, বাড়িতে ভাইসা যেতেছি। হ্যাঁ, সেই কথা তো আমি বলি নাই। মানে আরে তোমরা দুইজন খাড়ায় আছো কেন? বসো, তোমাদের দুইজনের সাথে গল্প গুজব করি।
আসলে ফারজানা ভাবি কি এক প্রসাদ খাওয়াই দিছে আসলে বুঝতেছি না। খাওয়ার পর থেকে মনে হইতেছে কি একজন কেন সাইড সেটটা বউ আমি কন্ট্রোল করতে পারবো। তাই নাকি? 4টা বিয়ে করা কি খুব বীর পুরুষের কাজ? শুনেন, সত্যিকারে ভালো মানুষ যারা তারা একটা সংসার নিয়েই খুশি থাকে। তুমি একটু মনের কথা বলছো। আরে কি লেগে আমি একটার বেশি 2টা বিয়ে করবো? হ্যাঁ, আমি তো আসলে তোমাদের দুইজনের লোক মজা করতেছিলাম। মনে না ধরলে আরো খুশি হতাম। আপনার দেখতে হবে কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে কেয়ার করে, কে আপনাকে বেশি পছন্দ করে। সেটা আমি হলে আমি, রুকায়া হলে রুকায়া। আমার মনে হয় না আপনার আমাকে পছন্দ হবে, কারণ আমার দেখা রুকায়া আপনাকে অনেক পছন্দ করে। সো আপনি যদি রুকায়াকে বিয়ে করেন আপনি অনেক সুখী হবেন। তুমি সত্যি এত সুন্দর করে আমার মনের কথাটা বললা। আর এই বাড়িতে আসার পর থেকে না আমি মাসুদকে ভালোবেসে ফেলছি। আর বিয়ের পর আমি ওকে সত্যি অনেক আদর যত্নে রাখবো। সেটা তো আমি জানি, এ কারণে তো আমি ভাইয়াকে এটা বললাম, তোমাকে বিয়ে করলে সে অনেক সুখী হবে। আমি তো আর আপনাকে ভালোবাসতে পারলাম না। এই সবই ঠিক আছে, তুমি আমারে ভালোবাসতে পারো নাই, রুকাইয়া আমারে ভালোবাসছে, কিন্তু রুকাইয়ের বিয়ে করা তো আমার পক্ষে সম্ভব না। আমি বিয়ে করতে পারবো না। কেন? আপনি আমাকে বিয়ে করতে পারবেন না কেন? যে মেয়ে বিদেশ ফেরত তারা আমি বিয়ে করবো না, এটাই আমার ফাইনাল কথা। এই কথা আপনি বলতে পারলেন? আপনি মানুষ না পাশা? হ্যাঁ, আপনি এক মুহূর্তে আমার স্বপ্নটা ভাঙা দিলেন। হ্যাঁ, আপনি মানুষ না পাশা? না মানুষ না পাশা। দূর। মাসুদ ভাই, আপনি একটা কাজ করলেন। এটা কি করলেন আপনি? মেয়েটাকে কাঁদিয়ে দিলেন আপনি শুধু শুধু। মানে বিষয়টা সত্যি কথা বলতে কি ফুকি, আমি তো তোমারই বিয়ে করতে চাই। অতীত বুইলা তোমার সাথে আমি সুখে থাকতে চাই। আচ্ছা দেখো না, যদি এই মুহূর্তে তারা না বলতাম পরে তো আমার বলতেই হইতো, পরে তো সে কষ্টই পাইতো। তার চেয়ে ভালো না এখনই বলে দিলাম। এই বসো না, তোমার লোক একটু গল্প করে আসো। মাসুদ ভাই, আমার না আপনার সাথে বসতে কেমন জানি ভয় ভয় লাগতেছে, আমার লজ্জাও লাগতেছে। আমি যাই। আরে আরে বস। লজ্জা পাইছে, লজ্জাবতী নারী আমার পছন্দ। আরে যেটা সত্যি সেটাই তুমি বলছি। কাঁদতেছে, কান্দো কান্দো কান্দো, একদম মন প্রাণ দিল দিয়া কান্দো। মনে প্রেম জেগেছে, হৃদয়ে দোলা দিয়েছে। আশিক, বিপদটা একটা হয়ে গেছে। তোমার সব বিপদ কি রাতেই হয়, দিনে হতে পারে না? তো রাতে হলে রাতে আসবো না? কি বলতে চাও তুমি? আহা, কিছু বললেই রাগ করে। দেখো, আমি তোমারে কতবার বলছি যে এত রাতে এখানে আইসো না, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে না। আগে আমার কথা শুনো, তারপর যা বলার বলো। আরে ঠিক আছে, কি বলবা বলো। মাসুদ তো রুকায়াকে বিয়ে করবে না, কারণ সে আমাকে পছন্দ করছে, সে এখন আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, কি বলো? তাহলে এখন কি হবে? মানে বিয়েটা কখন? আমি জানি বিয়ে কখন। আমি শুনেই তোমার কাছে দৌড় দিয়ে চলে আসলাম। চলো আমরা পালাই যাই। এখন পালাবা? দেখো, মানে পালানো তো যায়, কিন্তু একটা সমস্যা তো আছে। তোমার কি সমস্যা? আমাকে নিয়ে পালাইতে তোমার সমস্যাটা কোথায়? না না, তোমাকে নিয়ে পালাতে সমস্যা না। ওই পুলিশ ভাই আছে না, উনি আমাকে একটা কাজ দিছে। আমি যদি ওনার কাজটা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে জসিম ভাই সত্যি অপরাধী কিনা সেটা জানা যাবে। অবশ্য আমাকে বলছে এই কথাটা যাতে আমি অন্য কাউরে না বলি। আমি তোমারে বলে ফেললাম। আমি একটা জিনিস বুঝলাম না, যেখানে আমার যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে সেখানে তুমি মানুষের উপকারের কথা শোনাইতেছো আমাকে। শোনো না, মানে রাগ করতেছো কেন? ওই পুলিশ ভাইকে আমাদের ভালোবাসার কথাটা বলছি। উনি বলছে আমি যদি ওনার কাজটা ঠিকঠাকভাবে করতে পারি সে আমাদের হেল্প করবে, মানে আমাদের সম্পর্কের জায়গাটা হেল্প করবে, বুঝছো? কি হেল্প করবে? সে আমাদের বিয়ে দিয়ে দিবে এমন কিছু বলেছে? না, সেটা বলে নাই, তবে আমি তারে দিয়া তোমার বিয়েটা আটকে দিতে পারবো। ঠিক আছে, তোমার কথা মানলাম, কিন্তু আমার যদি বিয়ে হয়ে যায় তখন তুমি আমাকে দোষ দিতে পারবে না, আমি বলে দিলাম।
আর তুমি যে আমাকে নিয়ে পালাতে ভয় পাচ্ছ সেটা সরাসরি বললেই তো হয়। তুমি আমার এই কথাটা বলতে পারলে ফুলকি? তোমার জন্য আমি নিজের বাড়ি রেখে এই বাসায় লজিং থাকতেছি, তুমি আমার এই কথাটা বললা?